লিমিটলেস বং ফ্যামিলি। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে এখন আছি পুরীতে। আজকে এখন ঘড়িতে সময় ওই 10:30 মতো। আমরা মন্দিরে আজকে যাচ্ছি পুজো দিতে। আমরা একটু দেরি করেই যাচ্ছি, কারণ রিসেন্টলি শুনছি পুরীর মন্দিরে খুব লাইন পড়ছে, আর আমাদের সাথে খুব ছোট বাচ্চা থাকার জন্য আর মেয়ে বায়না করবে, তাই জন্য আমরা ওই লাইনে হয়তো পুজো দিয়ে উঠতে পারবো না। তাই জন্য পান্ডা দিয়ে পুজো দেওয়ারই একটা ইচ্ছা আছে। তো আমরা কথাও বলেছি সেইভাবে। পান্ডা আমাদেরকে বললেন এরকম সময়েই মন্দিরে পৌঁছতে, তো আমরা সেইভাবেই প্ল্যান করেছি। আপনারাও আমাদের সাথে চলুন। যতটা মন্দিরে তো ফোন অ্যালাউ না, মন্দিরের বাইরে অবধি যতটা দেখাতে পারি নিশ্চয়ই আপনাদেরকে দেবেন। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। হয়তো পুরীর মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে মন্দিরের দর্শন আপনাদেরকে করিয়ে দেব অবশ্যই। আমরা চলে এসেছি এখন পুরী মন্দির দর্শন করার জন্য। তো আমরা পুজো দেব এবার। এই যে পেছনে পুরী মন্দির। তো এখন সব কিছু ব্যাগপত্র জমা দিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আরেকবার আপনারা একটু মন্দিরটা দেখে রাস্তা দুপাশারই গাছ, পুরো রাস্তার ওপর গাছ চলে এসছে। যদি গাছের পাতা থাকতো শীতকাল বলে অতটা পাতা আসছে হিসাবে পরে বসন্ত পুরো একদম সবুজ, মানে আমাদের এসে পুরো সবুজ একদম পুরো ছাওয়ার। কি ঠান্ডা এই জায়গাটা, গিয়ে মজা। পুরো রাস্তাটা এটা অনেকটা এরকম রাস্তা। হ্যাঁ, তখন যে পুরী বাবরে পুলিশের গাড়ি বলেরও না, পুলিশ না। তেমন না। আজকে মেনলি আমরা রাত্রেবেলায় ফিরে যাচ্ছি, তো সেই রকম কিছু সারাদিন প্ল্যান নেই। তবুও ভাবলাম একবার এই চন্দ্রভাগা বিচ আর কোনারকটা ঘুরে যাই। সেই মতোই আজকে সকালবেলা ওই 10:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়েছি। এখন আমরা এসে পৌঁছেছি চন্দ্রভাগা বিচে। খুব রোদ এখানে, খুব গরম। আমরা জাস্ট এইখানে গাড়ি পার্ক করে, এই এরিয়াতে গাড়ি পার্ক করে আমরা যাব বিচের দিকে। এখানে ওই 60 টাকা মতো নিচ্ছে গাড়ি পার্ক করতে, আনলিমিটেড টাইম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ও গাড়িটা পার্ক করে আসছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। আমরা এই চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে এখন যাচ্ছি কোনারক সান টেম্পলের দিকে। এখন ঘড়িতে সময় ওই 12:30 মতো। আমরা দেখি গিয়ে কোনারকের ওখানে কোথায় পার্কিং পাই, আপনাদেরকেও দেখাবো পার্কিং অ্যান্ড অল কি সুবিধা আছে। আর চন্দ্রভাগাতে আমরা এখানে পার্কিং ওই 60 টাকা মতো নিল, আপনাদেরকে আগেও বলেছি। তো কোনারকের ওখানে গিয়ে দেখা হচ্ছে। সামনে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু কোনারক গেট। এই রাস্তা ধরেই দেখাচ্ছি ওই 5 মিনিট মতোই সময় লাগবে, ওই 3 কিলোমিটার মতো। দেখা যাক। আমরা এসে গেছি এখন কোনারকে। বেশিক্ষণ তো লাগলো না,
কোনারকের বাইরেও একটা গ্রাউন্ডে পার্কিং আছে, কিন্তু আমরা দেখলাম সামনে ভিতরে একটা পার্কিং আছে যেখানে আমাদের ওই 30 টাকা মতো নিল। আমরা ভিতরে পার্কিং করেছি। এখানে সমস্ত কমার্শিয়াল পার্সোনাল সমস্ত গাড়ি পার্কিং করা যাবে। এই যে আমাদের গাড়ি আমরা এরকম একটা পজিশনে পার্ক করে রেখে যাচ্ছি। এটা ওদের ভিতরের পার্কিং মোস্টলি। গাড়ি এই যে এখানে পার্কিং করা আছে, আর এই পার্কিং থেকেই একটা লিঙ্ক আপ ছোট গেট আছে যেখান দিয়ে আমরা কোনারক সান টেম্পলে ঢুকতে পারি। আমরা যাচ্ছি কোনারক সান টেম্পলের দিকে। আর এই যে কোলে ওঠার জন্য সবসময় বায়না, হাঁটতে পারলেও হাঁটতে চায়। ওই যে দূরে দেখা যাচ্ছে কোনারক টেম্পল। এই এতটা রাস্তা এখন আমাদের হেঁটে যেতে হবে। সামনের দিকে যাই, এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকবো। প্রচণ্ড রোদ এখানে, প্রচণ্ড গরম। তবু পুরী এসেছি, আর একবার কোনারক টেম্পলে আসবো না এটা আমার ঠিক পছন্দ হয় না। তাই জন্য এই এত গরমের মধ্যেও জোর করে সবাইকে নিয়ে এসেছি। কোনারকের এখানে টিকিট কেটে আমরা ঢুকে গেছি। এই যে কোনারক সান টেম্পল, এই ছোট্ট গেট দিয়ে আমরা এবার ঢুকবো ভিতরে। এতদিন তো আমি যতবার কোনারক এসেছি, লাস্ট টাইম 2023 সালে, তখনও কোনারকে কাজ হচ্ছিল। এবারে তো দেখছি আপাতত শুধু চূড়াটাতেই বাসটা বাঁধা আছে, বাকিগুলো খুলে দিয়েছে, মানে কাজ খানিক বেশ কমপ্লিটই হয়ে গেছে মনে হচ্ছে। চলুন যাই ভিতরে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে। এখন ঘড়িতে ওই সময় 2টো মতো। আমাদের কোনারক দেখা হয়ে গেল। আমরা কোনারকের এক্সিট দিয়ে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি গাড়ির পার্কিংয়ের দিকে। আজকের মতো আমাদের এইটুকুই। আমরা এবার রুমে গিয়ে একটু বাচ্চাগুলোকে খাওয়াবো, নিজেরাও একটু ফ্রেশ হব। সন্ধ্যেবেলা স্বর্গদ্বারের দিকে যাব, ওই খাজা বাড়ি সবার জন্য নিয়ে যেতে হবে, তাই জন্য কিনতে। তারপর রাত্রিবেলা 10:30-11টার দিকে আমরা আমাদের কলকাতার উদ্দেশ্যে জার্নি আবার শুরু করব। আমরা টুকটাক শপিং করে কোনারক থেকে পুরো বেরিয়ে এসেছি। এবার আমরা যাচ্ছি আমাদের পার্কিংয়ে, যেখানে গাড়ি রাখা আছে। প্রচণ্ড রোদ, গরম, বাচ্চাগুলো সব ঘুমিয়েই পড়েছে। এবার আমরা গাড়িতে উঠে যাব হোটেলের দিকে। গিয়ে আগে বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপর নিজেরা লাঞ্চ করব। তারপর একটু রেস্ট না নিলে শুভাশিস আবার ড্রাইভ করতেও একটু হয়তো কষ্ট হতে পারে, তাই একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা একবার স্বর্গদ্বারেও বেরোবো। চলুন, এখনের মতো এই কোনারক থেকে তার বাই। আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা স্বর্গদ্বারে যখন যাব, আপনাদেরকে একবার স্বর্গদ্বারটাও দেখিয়ে দেব। আমরা এখন স্বর্গদ্বারের সামনে আছি। এখানে সবসময় একটা করে চিতা জ্বলতে থাকে। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি না, কিন্তু সবসময় এখানে একটা চিতা জ্বলতে থাকে, ধোঁয়া উঠছে সবসময়। খুব পবিত্র একটা জায়গা। এখন ঘড়িতে বাজে 11:30। আমরা জার্নি স্টার্ট করলাম হোটেল থেকে। ম্যাপে মেরেছি কোলাঘাট, আগে কোলাঘাটের উদ্দেশ্যে যাই, তারপর ওখান থেকে একটু ব্রেক নিয়ে, মাঝে আমাদের আরও ব্রেক নিতে হবে, বাট কোলাঘাটে মেজর ব্রেক নেব। ব্রেক নিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করব। বাই পুরী। আজকে এবারের মতো পুরীকে বিদায় জানালাম। জগন্নাথ দেব আবার টানলে আবার আসবো পুরীর উদ্দেশ্যে, আপনাদেরকেও তখন হয়তো আবার নিয়ে আসবো।